রাশিয়ার কুরস্ক অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে শুরু করেছে ইউক্রেনীয় বাহিনী, তবে পাল্টা আক্রমণ থামায়নি রাশিয়া। ভ্লাদিমির পুতিন বলেছেন তার দেশের সীমান্তে ইউক্রেনীয় বাহিনীর অনুপ্রবেশ রাশিয়ার যুদ্ধে অগ্রগতি থামাতে পারবে না। রুশ সেনারা পূর্ব ইউক্রেনের দিকে অগ্রসর হচ্ছে। এ ঘটনা প্রমাণ করে রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর অনুপ্রবেশ ব্যর্থ হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলে, প্রতিশোধ কি জিনিস তা অনুধাবন করবে রাশিয়া। তারা আমাদের ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু আমাদের ভূখণ্ডে তারা যা করতে চেয়েছিল সেটি এখন তাদের নিজ ভূখণ্ডে ফিরে এসেছে। এখন বুঝুক তারা আসলে কি করেছে। ইউক্রেনীয়রা জানে কিভাবে তাদের লক্ষ্য অর্জন করতে হয়। জেলেনস্কির কথার জবাবে পুতিন বলেন, আমাদের অবশ্যই সেই দস্যুদের মোকাবিলা করতে হবে যারা রুশ ফেডারেশনের ভূখণ্ডে, বিশেষ করে কুরস্ক অঞ্চলে প্রবেশ করেছে, সীমান্ত এলাকার পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে পুতিন বলেন, বিশেষ করে কুরস্ক অঞ্চলে মানুষ চরম কষ্টের সম্মুখীন হচ্ছে। তারা দনবাস তথা দোনেৎস্ক ও লুহান্স্কে আমাদের আক্রমণ থামাতে চেয়েছিল, তবে শত্রুদের মূল উদ্দেশ্য সফল হয়নি। এর আগে 6 আগস্ট রাশিয়ার কুরস্ক অঞ্চলে ঢুকে পড়ে ইউক্রেনীয় বাহিনী। এরই মধ্যে অঞ্চলটির 1300 কিলোমিটারের বেশি এলাকার দখল নিয়েছে তারা। বিভিন্ন স্থানে টাঙানো হয়েছে ইউক্রেনের পতাকা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার মাটিতে এ ধরনের হামলা এটিই প্রথম। এ ঘটনায় বেশ উজ্জীবিত হয় ইউক্রেন।